জমে উঠেছে দাদাগিরি সিজন 10 এর আসর। সিজনে যতই সেলিব্রিটি ছড়াছড়ি হওয়ার অভিযোগ উঠুক না কেন, দর্শক কিন্তু তারকাদের দাদাগিরি দেখতে দারুণ উৎসাহী। দাদাগিরির সাম্প্রতিক এপিসোডে হাজির হয়েছিলেন টলিপাড়ার এক ঝাঁক চেনা মুখেরা। ছিলেন সম্পূর্ণা লাহিড়ী, পূজা বন্দ্যোপাধ্যায়, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, রোশনি ভট্টাচার্যরা। রূপলী পর্দা ও ছোট পর্দার চেনা মুখ সম্পূর্ণা। শেষ বাংলা মিডিয়াম ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে। এদিন বিশেষ মানুষকে সঙ্গে নিয়ে সম্পূর্ণা হাজির হয়েছিলেন দাদাগিরির মঞ্চে। সৌরভকে অভিনেত্রী শটান বলেন, সেই মানুষ নাকি সৌরভকে নিজের দেওর হিসেবে পরিচয় দেন, আর তিনি আর কেউ নন সম্পূর্ণার মা। যা শুনেই মাথায় হাত সৌরভের। সঙ্গে সঙ্গে বলেন, আমি ওনার ভাই হতে পারি, কিন্তু দেওরের বয়স হয়নি এখনো। কিন্তু কেন সম্পূর্ণার মায়ের দেওর হতে আপত্তি দাদার? সৌরভের মনের কথা ফাঁস করলেন জয়জিৎ। সম্পূর্ণার মায়ের দেওর হলে সম্পর্কে সম্পূর্ণার কাকু হবেন সৌরভ, আর সেটাতেই আপত্তি দাদার। কিন্তু কেন সৌরভকে নিজের দেওর বলে পরিচয় দেন? আসলে বেহালার বাসিন্দা সম্পূর্ণা ও তার পরিবার। সম্পূর্ণার মাকে বলতে গিয়ে শোনা গেল, এমন একজন মানুষ শুধু ভারত নয়, পৃথিবী বিখ্যাত। আমার দেওর ছাড়া আর কে হবে? অভিনেত্রীর সংযোজন, সৌরভ যখন ব্যাট হাতে মাঠে ফাটাফাটি পারফরমেন্স করতেন, তখন সকলে তার মাকে বলতো, আজ দেওর তো মাঠে ফাটিয়ে দিয়েছে। মুচকি হেসে সম্পূর্ণার মা সৌরভকে বলেন, তুমি আমার থেকে অনেক ছোট, তুমিই বলছি, তোমাকে নিয়ে সত্যিই আমার অনেক গর্ব। আমাদের একজন বাঙালি এত যার প্রতিভা। শুধু তো ক্রিকেট নয়, এই যে আজ সঞ্চালনা করছো, ক্রিকেট থেকে এখানে ভাবা যায়, এটাতেও তো এক নম্বরে। সেই প্রশংসা শুনে আবেগে গদগদ সৌরভ। বললেন, আমিও ভাবতে পারিনি 9 বছর এখানে কাটিয়ে দেব। এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।